প্রধানমন্ত্রীর নির্দেশে এইমাত্র গ্রেফতার পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। ইতিমধ্যেই 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 3 মামলায় সিএনএম আদালতে তোলা হলে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। নানান অভিযোগে মামলা হয়েছে 3টি। তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। প্রয়োজনে গ্রেফতার হতে পারেন তার স্ত্রীও। যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ। বেনজির দেশ ও জাতির ক্ষতি করেছে। সম্মানিত দর্শক, আজকের গরম খবর। বেনজির আহমেদের অবৈধ সম্পত্তি নিয়ে দুদক এতদিন অভিযান চালিয়েছিল এবং আজকে কঠিনভাবে একটি হুঁশিয়ারি দেওয়া হলো বেনজির আহমেদকে নিয়ে, এবং বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পরবর্তীতে কি করা হবে এবং সে এখন কি অবস্থা আছে, এরকমই চাঞ্চল্যকর বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য, এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের জাতীয় পরিচয়পত্র, আয়কর নথি ও কোম্পানির কাগজপত্র সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গণমাধ্যমের প্রতিবেদন, বেনজিরের বক্তব্য ও নিজস্ব অনুসন্ধান শেষে প্রকৃত সত্য বের করা হবে বলছে সংস্থাটি। টিআইবি বলছে, বেনজিরের প্রতি পক্ষপাতিত্ব করা হলে তা ভবিষ্যতের জন্য নেতিবাচক নজির হয়ে থাকবে। একটি জাতীয় দৈনিকে অবৈধ সম্পদ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন এবং পরে আত্মপক্ষ সমর্থনের পর আলোচনায় আসেন সাবেক আইজিপি বেনজির। রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, 5 তারকা হোটেলে শেয়ার, গাজীপুর, কক্সবাজার, গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে শত শত বিঘা জমির খবর, এসবের বেশিরভাগই অস্বীকার করেন বেনজির। তথ্য বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি বলছে, সাবেক আইজিপি বেনজিরের বৈধ আয়ের সাথে সম্পদের সামঞ্জস্যতা খুঁজতে হবে। অসামঞ্জস্যতা হওয়ার কারণে তিনি অপরাধ করেছেন বলে চিহ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে তাকে জবাবদিহি আনতে হবে। সেই কারণে কিন্তু পুরো বিষয়টি, কিন্তু বাস্তবে সেটা আমরা কতটুকু দেখতে পাবো সেটা দেখার বিষয়। অভিযোগ যাই থাকুক না কেন, আদালতে উপস্থাপনযোগ্য তথ্য প্রমাণ পেলে কাউকেই ছাড় দেবে না দুদক। একইভাবে পর্যাপ্ত প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যায় না। বিভিন্ন তথ্য পাইয়ে পর্যালোচনা করে তারপরে যা অবস্থা হয়, যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে তারা মামলা করার প্রস্তাব করবে, তারপরে না হলে পরে তারা ফাইনাল রিপোর্ট দিবে। আর যদি মামলা প্রস্তাব করে কমিশন যদি অ্যাকসেপ্ট করে তাহলে শুরু হচ্ছে। সম্পদের বিষয়ে বেনজির আহমেদকেও ডাকবে দুদক। প্রয়োজনে অনুসন্ধান কর্মকর্তাদের মুখোমুখি করা হবে পরিবারের সদস্যদেরও। এটা তো অবশ্যই, এবং আমরা যেটা সংবাদ মাধ্যমে দেখেছি যে এত সীমাহীন সম্পদ সে অর্জন করেছে, এবং এটা তো অবশ্যই অনুসন্ধান হয়ে এটা গুরুতর ব্যবস্থা হওয়া দরকার। এবং এইটা হলে, যেহেতু উনি সর্বোচ্চ পদে ছিলেন, তার বিরুদ্ধে যদি আইন তার কাজ করে, আইনকে নিজের গতিতে চলতে দেওয়া হয়, তাহলে এটা নিঃসন্দেহে সবার জন্য একটা সতর্কবাণী হবে। অবশ্যই পারে। এটা তো উনি সংসদ সদস্য হিসেবে কোনো আদেশ দেননি, উনি নাগরিক হিসেবে অভিযোগ করেছেন। হ্যাঁ, এটাও সত্য। আমি আপনি নাগরিক থেকে সংসদ সদস্য নাগরিক হিসেবে একটা অভিযোগ দিলে তার গুরুত্ব বেশি হবে। কিন্তু এটা অভিযোগ করতে তো কোনো বাধা দেখে, যে কোনো একটা অপরাধ হয়েছে এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে কোনো নাগরিকই অভিযোগ করতে পারে। তখন ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজ হবে ওই অভিযোগটা কতটা বাস্তব, কতটা প্রমাণ ভিত্তিক সেটা অনুসন্ধান করে। এটাই প্রসেস। অভিযোগ পেলে দুদক প্রাথমিক অনুসন্ধান করে যদি প্রমাণ পায় তখন তারা এনকোয়ারি ইনভেস্টিগেশন করে। এটা নর্মাল প্রসেস, এবং এটা তো বলেছে যে 30 দিনের মধ্যে তারা অনুসন্ধান করবে, এবং অনুসন্ধানে যদি প্রমাণ পায় তখন বিস্তারিত তদন্ত করবে, এবং তদন্ত করে চার্জশিট দাখিল হবে। মিল্টন সমাদদার ইস্যুটি এখন আমাদের টপ অব দ্য লিস্টে পরিণত হয়েছে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। সে যদি অপরাধ করে থাকে, প্রমাণ সাপেক্ষে তার বিচার দাবি করছে। একই সাথে আমরা বলতে চাই, বাংলাদেশ পুলিশের সাবেক আইজি প্রধান বেনজির সাহেব, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আর আজকে যারা মিডিয়া হোক, অ্যাক্টিভিস্ট হোক, রাজনৈতিক কর্মী, নেতা
যারা মিল্টন সমাদ্দারকে নিয়ে সোচ্চার, আপনারা কেন বেনজিরকে নিয়ে সোচ্চার হচ্ছেন না? মানে বেনজিরের অপরাধ কি মিল্টন সমাদ্দারের চাইতে কম? মিল্টন সমাদ্দারের চাইতে কি বেনজির সাহেব কম অপরাধী? মিল্টন সমাদ্দার যদি অবৈধভাবে টাকা আত্মসাৎ করে থাকে, লুটপাট করে থাকে, তার চাইতে 1000 গুণ বেশি লুটপাট করেছে পুলিশের সাবেক আইজি বেনজির। তাহলে আমরা এই বেনজিরকে নিয়ে কেন সোচ্চার হচ্ছি না? কেন তাকে নিয়ে আমরা কথা বলছি না? কেন? এই প্রশ্নটি আমি আপনাদের উদ্দেশ্যে করতে চাই, এই প্রশ্নটি রাখতে চাই। আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজির আহমেদ তার স্বর্ণের খনি নিয়ে, সম্পদের পাহাড় নিয়ে, বিত্তবিলাস এবং তার বেহেশতি যে রূপমহল রয়েছে, রঙ্গমহল সমূহ রয়েছে, প্রাসাদ সমূহ রয়েছে, নহর সমূহ রয়েছে, এগুলোর যে ফিরিস্তি কালের কণ্ঠ পত্রিকায় এসছে, তা নিয়ে কিছু মানুষ হয়তো বলেছিল যে না, এবার বিচার হবেই। পৃথিবীতে আল্লাহ আছেন না, প্রকৃতির মায়ের, আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের। এতকাল ঘুঘু তুমি খেয়ে গেছো ধান, তুমি আর এইবার পারবে না, তোমাকে এবার ধরা হবে, এরকম আশাবাদী হয়েছিলেন অনেকে। কিন্তু ডক্টর বেনজিরের যে নির্ভার অবস্থা, নির্ভীক তার যে অভিব্যক্তি এবং ভাবলেশহীন চলাফেরা, এটি দেখে আবার যে সমস্ত মানুষ খুব আশাবাদী হয়েছিল তারা হতাশার সাগরে ডুবে গিয়েছিল। অধিকন্তু যারা এই খবর ছাপিয়েছেন, বসুন্ধরা গ্রুপ, তাদের মনে হয়তো আতঙ্ক বিরাজ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।